আমরা চলে এসেছি রালং মনেস্ট্রিতে। ভেরি গুড মর্নিং ফ্রম বরুং। আমাদের এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আবার চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে। তো আজকে আমরা বোরংয়ে আছি, মানে বোরংয়ে ঢুকেছি কালকে। আমরা প্রায় ঢুকতে ঢুকতে বিকাল হয়ে গেছে, বিকাল বলতে 3টে সাড়ে 3টে বেজে গেছে। এমনকি লাঞ্চ করার পরে তোমাদেরকে বলেছিলাম হোমস্টেটা একবার দেখাবো, তখনও দেখাতে পারিনি। এমনকি ব্লগটাও আমি শেষ করতে পারিনি। আগের ব্লগটা যারা দেখেছে তারা জানো, আমি ভোর 5টার সময় উঠে ব্লগটা শেষ করেছি, কারণ ওখানে কারেন্ট ছিল না, এখানে পাওয়ার কাট হয়ে গেছিলো। তো ঠিক আছে, চলো আজকে অ্যাকচুয়ালি মনটা একটু খারাপ দুজনেই, কারণ আজকে আমরা মানে ট্রিপ শেষ, আমরা এনজিবি দিকে যাব। ঠিক আছে, এনজিবি যাবো, এনজিবির আগে কিছু জায়গা ভিজিট করব। তো চলো, আর তোমাদের আগের দিনও যেহেতু বলেছিলাম হোমস্টেটা দেখাবো, আজকে শুরু থেকে তোমাদের হোমস্টেটা একবার ঘুরিয়ে দেখায়। অপূর্ব একটা হোমস্টে, মানে এত সুন্দর লেগেছে হোমস্টেটা, তোমাদের কি বলবো। মানে বোরং নেচার স্টে, মানে একদম নেচার স্টে যে নামটা দিয়েছে না, একদম পারফেক্ট দিয়েছে, এত সুন্দর সাজানো গোছানো। তার আগে দেখিয়ে দিই, এখান থেকে কিন্তু একটা পিক দেখায়। আগে পিকটা দেখাই, তারপরে তোমাদের বলছি পিকটার নাম কি। এই নেচার স্টে থেকে আমরা ভিউটা খালি দেখো, কত সুন্দর লাগছে সকালবেলাতে। একটা মেঘে না সকাল সকাল ঢেকে গেছে। এই যে এখানে যে পিকটা দেখতে পাচ্ছ তোমরা, এই পিকটা হচ্ছে পান্ডিম। মেঘে ঢেকে গেছে, সকালবেলাটা আরেকটু মেঘ ছিল না, পরিষ্কার দেখা যাচ্ছিল, অল্প মাথাটা দেখা যাচ্ছে। ঠিক আছে, চলো তোমাদেরকে এবার পুরো হোমস্টেটা ঘুরিয়ে দেখাই। এত অপূর্ব হোমস্টে। এই নেচার স্টেতে আসার এই রাস্তায় যে গাড়িগুলো পার্কিং করা আছে দেখতে পাচ্ছ, গাড়ি তোমাদেরকে এখানে পার্কিং করে এই নিচ দিয়ে একটা রাস্তা আছে, এখান থেকে একটু নামতে হবে একটুখানি। এখান থেকেও ভিউটা অসাধারণ লাগছে দেখতে। সিঁড়ি দিয়ে নেমে দেখো কত ফুলের গাছ, দেখো এখানে খালি। দেখো কি সুন্দর লাগছে। সিঁড়ি দিয়ে নেমে এখানে এদের ডাইনিং প্লেসটা দেখো কত সুন্দর, দেখো সাজানো। এখানে একটা ছোট বসার জায়গা আছে, বসার জায়গা এরকম অনেকগুলোই করা আছে। দেখো কি সুন্দর লাগছে, এত ফুল গাছ, গাঁদা ফুলের গাছ সব। এই গ্রিনের মধ্যে না গাঁদা ফুলের কালারটা বেশ ফুটেছে, খুব সুন্দর লাগছে। এত গাছ তো। এখানে একটা কটেজ আছে, সব কটেজে বুক অলরেডি, টুরিস্ট আছে। যা বুঝতে পারলাম বোরংয়ে এই নেচার স্টের ভালো ডিমান্ড আছে, বলছে কন্টিনিউ, একদিনও ফাঁকা যাচ্ছে না। এমনকি নেচার স্টে যে ওনার আছে না, খুব ভালো, কথাবার্তা ভালো। এখানে যে আছে দেখাশোনা করে, সেও সে, তার কথাবার্তা খুবই ভালো। এই যে এখানে আরেকটা বসার জায়গা আছে, এখান থেকে বসে জাস্ট ভিউটা তোমরা উপভোগ করতে পারবে। সামনেই আর একটা কটেজ আছে, এইখানে আরেকটা কটেজ আছে। টোটাল মনে হয় এদের 5টা কটেজ। এখানে একটা বসার জায়গা করে রেখেছে সুন্দর। এই কটেজটাতে আমরা আছি। তোমরা তো আগের ব্লগে কটেজের ভেতরটা দেখেছো, সোমা তোমাদের দেখিয়েছে। তা তোমাদের এই বোরং নেচার স্টেটা কেমন লাগলো কমেন্টস করে জানিও। আর এখানে একটা স্পেশালিটি হচ্ছে,
এখানে প্রচুর পাখি আছে, এমনকি অনেক মানুষ বার্ডিংয়ের জন্য, যারা বার্ডিং ভালোবাসে, ফটোগ্রাফি ভালোবাসে, তারা এখানে আসতে পারো। এমনকি আমিও এসে দেখেছি এখানে অনেক ভালো ভালো ফটোগ্রাফাররাও এসছে, অনেক বড় বড় ক্যামেরা লেন্স নিয়ে পাখি ফটো তোলার জন্য। আমি এসে জানতে পারলাম এখানে কি অনেক পাখি দেখা যায়, এমনকি অনেক ফটোগ্রাফাররাও এখানে আসে সিজনে পাখির ছবি তোলার জন্য। তো তোমরা যারা পাখি ভালোবাসো অবশ্যই এখানে আসতে পারো পাখির ছবি তোলার জন্য, এমনকি পাখি দেখার জন্য। আমিও সকালবেলা উঠে এখানে আশেপাশে অনেক পাখি দেখতে পেয়েছি। তো ঠিক আছে, কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। তো আজকে আমাদের জার্নি আছে প্রায় 150 কিলোমিটার মতন এখান থেকে শিলিগুড়ি, মানে এখান থেকে আমরা নামচি যাবো চারধাম। নামচি চারধামে আগে ঘুরে তারপরে ওখান থেকে শিলিগুড়ি রওনা দেবো। তার আগে একটা এখানে মনেস্ট্রি আছে, দেখছি ভিজিট করতে পারছি কিনা। আমরা আগের ব্লগটায় বলেছিলাম যে একটা মনেস্ট্রি যাওয়ার সময় দেখি পারলে ভিজিট করবো, কিন্তু করতে পারিনি, আমাদের সময় হাতে ছিল না। তো আজকে এখান থেকে আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবো, যতটা তাড়াতাড়ি পারবো চেষ্টা করবো বেরোনোর, অনেক জার্নি আছে। তো চলো, দেখা হচ্ছে আবার তোমাদের সাথে একটু পরে। দেখো সকাল সকাল হোমস্টেতে আমাদের অতিথি ঢুকে গেছে বিস্কিট খাওয়ার জন্য। আয়দিকে বিস্কিট খাবি তো? দরজাটা খুলতেই ঢুকে গেল সকালবেলাতে। ওকে বিস্কিট দাও। হ্যাঁ, ও ব্রাশ করবে। এদিকে। আরে বাবা, ঠিক আছে বিস্কিট দিচ্ছি। বাবু বিস্কুট খাবে সকালবেলা। পাহাড়ি কুকুরগুলো বেশ সুন্দর হয়। এই কুকুরটার একটা নাম দিলে না? তুমি তো যে কোনো কুকুর দেখলে একটা করে নামকরণ করে দাও। এই কুকুরটার একটা নাম দেওয়া তো উচিত তোমার। ও, এটার নাম সুইটি। তোমার যে কোনো একটা কুকুর দেখলেই রাস্তায় কোনো না কোনো নামকরণ করে দেয় সঙ্গে সঙ্গে। কাজু না, শুধু বলো কাজু বিস্কিট। হ্যাঁ, শুধু কাজু বলো না। আরেকটা চলে এসছে, একটা গেছে আরেকটা এসছে। বলে দিলে নাকি ফ্লেভারটা বিস্কুটের? ওই আগেরটাকে তো বলে দিলে। হ্যাঁ, ও এটার নাম দিয়ে দিলে কালু। হ্যাঁ, বললাম না, ও প্রত্যেকটা দেখলেই একটা করে নামকরণ করে দেয়। আর খাবি তুই? ও, ওকেও তিনটে। আজকের আমাদের ব্রেকফাস্ট ম্যাগি আর তার সাথে ডিম ভাজা। সুরজিৎ খাওয়া স্টার্ট করে দিয়েছে অলরেডি। চলো, ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। চলো, বোরংকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়লাম এখান থেকে। অন দা ওয়েতে একটা মনেস্ট্রি পড়বে, আগের দিন বলেছিলাম। দেখি ওখানে একটু বেশি সময় দেবো না, 10 মিনিটের মতন ঘুরে ওখান থেকে বেরিয়ে যাবো। অনেক জার্নি আছে আজকে। খারাপ লাগছে, জায়গাটা অপূর্ব ছিল, মনে হচ্ছে আরও একটা দিন থাকলে ভালো হতো, এত সুন্দর জায়গাটা। এই বোরংয়ের নিচে একটা হট স্প্রিং আছে, একটু ট্রেক আছে, নিচে নেমে যেতে হবে। আসার রাস্তাটা টাফ, কিন্তু বাট সুন্দর। আসার পরে বেশ খুব ভালো লাগছিল। দেখতে 4টে দিন কেটেও গেল। আজকে শিলিগুড়ি ঢুকে যাবো, কালকে বাড়ি। সময় বলছে যে একটা দিন থাকলে হতো না, কি করব, আর থাকা সম্ভব না। আবার টাফ এই রাস্তাটা পার হয়ে আগে কথা বলছি। ঠিক আছে তো, একদম অফরোডে গাড়ি ভালো সাথ দিয়েছে, ও সময় ভালো সাথ দিয়েছে। আচ্ছা, রাইডের ক্ষেত্রে যে ছাড়া শুধু তার কষ্ট না, যে বসে থাকে তারও অনেক কষ্ট। তোমাদের যদি মনে হয় যে তোমাদের এইভাবেই আরও সুন্দর সুন্দর জায়গা এক্সপ্লোর করতে থাকি, তার জন্য জানো
তোমাদের সাপোর্টটা দরকার, খুব একটু সাপোর্ট করো। চলো আজকে সারাদিনে পুরো ভিডিওটা দেখো, যা যা প্ল্যান আছে তোমাদের তো ফার্স্টে একবার বললাম, যেখানে যেখানে ভিজিট করবো জায়গা দেখো, ভালো লাগবে। এখানে আরেকদিন থাকলে হতো, কি বলো? হ্যাঁ তাই? কেন ভালো লাগছে না? কেন যেতে ভালো লাগছে না? সময় মুড নেই, মুড ভালো না যাওয়ার। আরে বাড়ি গেলে তো তবেই তো আবার ঘুরতে আসবো। না গো আর হবে না, আসবো আবার আসবো, যাওয়াটা এত ভালো লেগেছে আবার আসবো। এই জায়গাটা বর্ষায় কিন্তু হেভি লাগবে, রাস্তাটা ডেঞ্জার কিন্তু বর্ষায় খুব ভালো লাগবে। হ্যাঁ 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 সেপ্টেম্বরে ভালো লাগবে। অ্যাকচুয়ালি এখানে প্রচুর পাখি আছে, এরা বলছে নাকি আস্তে আস্তে ঠান্ডা বাড়লে পাখি নাকি আস্তে আস্তে নিচের দিকে চলে যায়। রাইডে আসবো অনেক দিন ধরে প্ল্যান হচ্ছিল, প্রায় শেষ হতে চলো প্ল্যান। এটাই হয় একটা ট্যুর শুরুর আগে অনেক প্ল্যান থাকে, আস্তে আস্তে একটা আনন্দ। বাড়ি যাওয়ার দিন একটু মন খারাপ তো হয়। সময় বলছিল এবার নাকি দুজনে একটা বড় অ্যাডভেঞ্চার ট্রিপ চাই, দুজন মিলে একটা বড় ট্রিপে যাবো, পুরো ট্রিপটা যেন অ্যাডভেঞ্চার থাকে। আচ্ছা আমাদের একটা এই ট্রিপটা ছোটো ট্রিপ ছিল, প্রথমবার পাহাড়ে এসেছি, পাহাড়ে এসে অনেক কিছু শিখলাম। বড় অ্যাডভেঞ্চার ট্রিপে গেলে কি পারবে, তোমার কি মনে হয়? চলো তাহলে হবে, অবশ্যই হবে। তোমরা একটু দেখতে থাকো আমাদের ভিডিও, একটু সাপোর্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কমেন্টস করে জানিও কেমন লেগেছে। সেই হ্যাঁ এটাই ঠিক আইটেম নিতে হবে। এত সাজানো গোছানো, মানে বরং নেচার স্টে নাম দিয়েছে। ছোটোর মধ্যে আমরা যে রুমটায় ছিলাম ছোটো, আরও রুম আছে, টোটাল 6টা কটেজ আছে। আমি ফার্স্টে বলো 5টা, কিন্তু না 6খানা কটেজ আছে, নিচে 2টো কটেজ আছে নাকি অনেক বড় বড়, খুব সুন্দর জায়গাটাও সুন্দর, ভিউ সুন্দর, পুরো জাস্ট প্রকৃতির কোলে। সারা বছর এত ক্রাউডের মধ্যে থেকে আমাদের এই নিরিবিলি পছন্দ। আমরা চলে এসেছি রালং মনেস্ট্রিতে, এখানে বেশি সময় নষ্ট করবো না, সময় বলে যে একদম 10 মিনিটের মধ্যে ঘুরে বেরিয়ে যাবো। রালং মনেস্ট্রিটা ঘুরে নিই, ঘুরে তারপরে এখান থেকে আবার রওনা দেবো নামচির পথে। চলো দেখাই, দেখি, জানি না ফটোগ্রাফি অ্যালাউ আছে কিনা ভেতরে, বুঝতে পারছি না, গেলেই জানতে পারবো। এই হচ্ছে রালং মনেস্ট্রির ভেতরটা, কত বড় দেখো ভেতরটা, খুব সুন্দর। আমি ঢোকার সময় জিজ্ঞাসা করে নিলাম ফটোগ্রাফি অ্যালাউ আছে কিনা, ওরা তো বললো হ্যাঁ অ্যালাউ আছে। অপূর্ব, অনেক বড়। খুব সুন্দর। ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউ আছে, বাট এই সময়তে অনেক মারা এসছে, তারা পিয়ারের টাইম আছে, তো এখন এই সময়তে ভিডিও করতে না করলো, বললো অন্য সময় আপনি ভিডিও করতে পারেন, কোনো অসুবিধা নেই, বাট এই সময়টা নিতে না করলো, জাস্ট একটু বললো একটু ওয়েট করে যান, হয়ে গেলে তারপরে করবেন। কিন্তু আমাদের হাতে সময় নেই, এখান থেকে বেরিয়ে যাবো। আর সময় ভেতরে গেছে, আমি আর ভেতরে গেলাম না, কারণ ভেতরে ঢুকলে জুতো খুলে ঢুকতে অবশ্যই, এটাও একটা মন্দিরের মতনই, মন্দিরই বলা যেতে পারে। তো আমি আর ঢুকিনি, সময় ভেতরটা দেখে আসবে, দেখে আসার পর বেরিয়ে যাবো, ওর কাছ থেকে শুনে নেবো যে ভেতরটা কিরম লাগলো।
মনেস্ট্রি ভেতরে তো আমি যাইনি, ভেতরে মনেস্ট্রি তোমাদের দেখালাম, ভেতরে সোমা গেছিল। তা সোমা বলবে কিরম লাগলো মনেস্ট্রি ভেতরটা? সুন্দর, যেরকম মনেস্ট্রি হয়, সুন্দর, শান্ত, আর খুব বড়। ভেতরের স্পেসটা অনেক, হ্যাঁ ভেতরটা অনেকটাই বড়, অনেক বড়। আর যেহেতু এখন আমাদের প্রেয়ার টাইম, ওই জন্য বেশি টাইম স্পেন্ড করা গেল না। আমাকেও বললো এই সময় ভিডিওটা ভেতরে না করতে, না করলে এমনি ভিডিও অ্যালাউ আছে ভেতরটাতে, সেটা ওদের রুলস মানতেই হবে। হ্যাঁ অবশ্যই মানতে তো হবে। ঠিক আছে চলো বেরিয়ে যাই এবার, আমরা নামচির পথে যাই, যতটা গাড়ি টানা যায় দেখা যাক। এখনো এখান থেকে প্রায় নামচি প্রায় 40 কিলোমিটার কাছাকাছি হবে মনে হচ্ছে প্রায়। ঠিক আছে চলো গিয়ে ডাইরেক্ট নামচিতেই দেখা হচ্ছে তোমাদের সাথে।